ঠিক আর কতবার হোক না অসংখ্যবার সাকিব আল হাসান বলেই তো হোম অফ ক্রিকেটের মঙ্গলবারের ব্যস্ততা শুরু হওয়ার কথা ছিল দুপুর 12:30 থেকেই দল ঘোষণার সময়। তবে এদিন সকাল থেকেই ব্যস্ততার নাম সাকিব ও নাম্বার ওয়ান অলরাউন্ডারের এই প্র্যাকটিস। একেবারে সকাল থেকেই হাজির, অন্য কেউ নেই, থ্রোয়ারদের নিয়ে সাকিবের প্র্যাকটিস করে যাওয়া। মাগুরা ছিলেন, সময় কাটিয়েছেন নিজ এলাকায়, এবার হাজির আবার মাঠে। ঠিক যুক্তরাষ্ট্র ও বিশ্বকাপে দল দেওয়ার দিনের সকালেই সাকিবের যাবতীয় ব্যস্ততা। বয়স ক্যালেন্ডারে 37 বছর 51 দিন, নিবেদনে কিন্তু 27 বছরের ক্রিকেটারের মতোই। সাকিব বলেই তো, যে পারে সে সবই পারে। সাকিব নিজেই তো বলে দিয়ে গেছেন। 3টা ইনিংস আগেই স্বীকৃত ক্রিকেটে দারুণ একটা শতক পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে একটা শতকের জন্য তার অপেক্ষা ছিল 199টা ইনিংস। মাঝখানে কেটেছে 4টা বছর। 2019 বিশ্বকাপে উইন্ডিজের সঙ্গে শতক, তারপর যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই আর কখনো সেঞ্চুরি পাওয়া হয়নি। ওই যে স্বীকৃত ক্রিকেটের 199টা ইনিংস পর একটা সেঞ্চুরি ডিপিএলে, বিকেএসপিতে। তবে সাকিব আল হাসানের রান ক্ষুধা, রানের তৃষ্ণা যে এখনও কতটা সেটা বোঝাই যায়। হোম অফ ক্রিকেটে সাকিব আল হাসান জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ শেষ করে টানা 2 ঘন্টার বেশি প্র্যাকটিস করেছেন। আজকে হোম অফ ক্রিকেটের যাবতীয় ব্যস্ততা ছিল বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে, কিংবা যুক্তরাষ্ট্র সফরে কারা যাবেন তাদের নামগুলো সবার জানতে আগ্রহ। তবে সকালে যখন গণমাধ্যম কর্মীরা এই হোম অফ ক্রিকেটে আসে, সবার আগ্রহর নাম হয়ে যায় সাকিব আল হাসান। খুব স্বাভাবিক, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারা, সবচেয়ে বড় সুপারস্টার ক্রিকেটার। তো সবাই যখন আসে হোম অফ ক্রিকেটে, ওই যে পেছনে সেন্টার উইকেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই উইকেটে সাকিব আল হাসান তার ছোটোবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন। সাকিব আল হাসানের যখন যে কোনো সমস্যা হয়, তিনি তার ছোটোবেলার কোচের কাছে হাজির হয়ে যান। আজকের হোম অফ ক্রিকেটেও তাই। জিম্বাবুয়ের সঙ্গে একটা উইকেট পেলে তিনি 700 উইকেট স্পর্শ করতেন। তার মানে নামটা যে কত বড়, সঙ্গে কিন্তু 14,500 রানের মতো। 14,000 রান আর 700 উইকেট গোটা ক্রিকেট দুনিয়ায় একজন ক্রিকেটারেরও নেই। তার মানে প্রথম নামটা যে সাকিব আল হাসান হবেন, সেটা বলতে খুব বেশি কষ্ট করা লাগে না। আর একটা উইকেটই তো দরকার তার 700 উইকেট পেতে। তবে যে রান ক্ষুধা, রান তৃষ্ণা সাকিব আল হাসানের এখনও আছে। জিম্বাবুয়ের সঙ্গে একটা ম্যাচে 1, পরের ম্যাচে খুব সম্ভবত 21। তার মানে তার যে রানের ক্ষুধা রয়েছে সেটা আপনি বুঝতেই পারেন, বলতেই পারেন। তবে নিবেদনের এক সাকিব আল হাসানের দেখা মিলছে সাম্প্রতিক সময়ে। এর আগে তিনি মাগুরায় তার নির্বাচনী কাজ, কিংবা ওই যে তিনি তো আসলে ক্রিকেটার না, মানে মাগুরাতে তিনি তো সংসদ সদস্য, তো ওই সংসদ সদস্য পরিচয়টা মাগুরায় ব্যস্ত ছিলেন। ঠিক আজ আবার হাজির মাঠে। মানে যে পারে সে সবই পারে, তার বড় প্রমাণ সাকিব আল হাসান। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.